রাঙ্গামাটি জেলায় প্রায় 7 লাখের মতো লোকের বসবাস, কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে যে এখানে কোনো মিল কারখানা নেই, বেসরকারি উদ্যোগও তেমন একটা চোখে পড়ে না। এখানকার বাসিন্দারা বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন ইপিজেড শিল্প কারখানা বা গার্মেন্টসে চাকরি করছে। যদি আমাদের এখানে ওই ধরনের কলকারখানা যদি থাকতো তাহলে আমাদের কর্মসংস্থান আরও অনেক এগিয়ে যেতে বলে আমি মনে করি আর কি। আমার মধ্যমায়ের মানুষের জন্য খুব কঠিন অবস্থা, কারণ আমরা চাই যে সরকারই আসুক আমাদের জন্য যাতে কর্মসংস্থান একটা সুব্যবস্থা সরকার করেন। আসলে একজন নাগরিক বা একজন ক্রেতা হিসেবে বা ভোক্তা হিসেবে যদি আমি বলি, এই মুহূর্তে বাজারের যে দ্রব্যমূল্য তার সাথে মানুষের আয়ের যে ব্যালেন্সটা থাকা দরকার সেটা নেই। আয়ের সাথে ব্যয় মিলতেছে না, সব কিছুর দাম বেশি, আয় হচ্ছে কম, এজন্য আমরা খুব কষ্টে আছি। পর্যটক দিয়ে তো আর একটা জেলা চলে না, তেমন কোনো কর্মসংস্থান বলতে গেলে স্টুডেন্টদের জন্য নাই। স্টুডেন্টদের জন্য বিশেষ করে বেশি কর্মসংস্থান দরকার, একটা ফ্যাক্টরি বা গার্মেন্টস শ্রমিক, শিল্প খাত, মানে এরকম কিছু দরকার। এমন জায়গাও আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু আসলে কি জন্য হয় না এটা আসলে আমরা জানি না। এই সামনে যে নির্বাচন, এই নির্বাচনে যে আসবে না কেন আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে। সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্য সরকারের কাছে চাই। আমি একটা দেশের নাগরিক হিসেবে সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি এগুলো যাতে না চলে, আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি, আমরা ওইরকম একটা শান্তি দেশ চাই। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নাজুক অবস্থা এবং দেশে যে একটা সুষ্ঠু পরিবেশ থাকা প্রয়োজন সেটা এই মুহূর্তে নেই। এবং আমরা চাই, আমি একজন সচেতন নাগরিক হিসেবে চাই দেশের শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠু একটা পরিবেশ এই দেশে আবার ফিরে আসুক। রাঙ্গামাটি না, সারা বাংলাদেশ থেকে যাতে মাদকের বিরুদ্ধে যাতে সরকার কঠোর অবস্থান নেয়, এই জন্য শুধু সরকার কঠোর অবস্থান নিলেও হবে না, আমি মনে করি যে সরকারের কাউন্সিলিংও করার প্রয়োজন। সবাই যেন একসাথে মিলেমিশে একটা সুন্দর রাঙ্গামাটি এবং সুন্দর বাংলাদেশ করতে পারি, এটাই আমি চাই। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম জেলা এটা। অনেক উপজেলা আছে, যে উপজেলাগুলো তো ইচ্ছে করলে আমরাও যাইতে পারি না যোগাযোগ ব্যবস্থার কারণে। আমাদের অধিকাংশ অধিবাসীদের বসবাস কিন্তু প্রত্যন্ত অঞ্চলে, তারা সেখানে থাকে, তারা সেখানে জুম চাষ করে জীবিকা নির্বাহ করে। তাদের যে গ্রাম, তাদের যে এলাকা, ওখান থেকে আসলে আমাদের শহর কিংবা রাস্তাঘাটগুলো অনেক দূরে, যার ফলে তাদের যে উৎপাদিত পণ্যগুলো তারা সহজে এরকম শহর এলাকায় কিংবা যানবাহনের অভাবে আনতে পারে না। এখানে শিক্ষক সংকট চরমভাবে আছে। এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ করবার ফলে সমতলের শিক্ষকরা পার্বত্য চট্টগ্রামে আসতে চায় না, আসলেও চলে যায়। স্থানীয়ভাবে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করাটা খুব বেশি প্রয়োজন। আয়তনের দিক দিয়ে বড় জেলা হিসেবে এই জেলাকে 2টি সংসদীয় আসন করার মতো ব্যবস্থা গ্রহণের জন্য আগামী সরকারের কাছে আমি দাবি জানাবো। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক, জনগণ যাতে সুষ্ঠু পরিবেশে নিজের ভোটাধিকার তার নিজের পছন্দের প্রার্থীকে প্রয়োগ করতে পারে।